আসসালামু আলাইকুম। আমি সিদ্দুর নাবিলা সিদ্দিকা, সহকারী শিক্ষক, কদম মোবারক এমআই উচ্চ বিদ্যালয়, কোতোয়ালি, চট্টগ্রাম। আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমি দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ের অষ্টম অধ্যায় রেচন প্রক্রিয়ার একটি টপিক নিয়ে তোমাদেরকে পড়াবো। আমরা জানি জীবদেহের গঠন ও কাজের একক কি? তোমরা বলতে পারবে নিশ্চয়। জীবদেহের গঠন ও কাজের একক হচ্ছে কোষ। কয়েকটি কোষ নিয়ে কি গঠিত হয়? কয়েকটি কোষ নিয়ে কিছু কি হয়? কয়েকটি কোষ যখন একই ধরনের কাজ করে সেগুলোকে কি বলা হয়? টিস্যু বা কলা। তোমরা জানো ঠিক নিশ্চয়। কয়েকটি কলা যখন একই ধরনের কাজ করে বা কয়েকটি টিস্যু যখন একই ধরনের কাজ করে সেই টিস্যুগুলো নিয়ে কি হয়? একটি অঙ্গ। ঠিক আছে, এই ধরনের কয়েকটি অঙ্গের নাম কি কি? আমাদের হাত, পা, এরকম কয়েকটা অঙ্গ। আবার কি আছে? এরকম আবার কি থাকতে পারে? আমাদের বিভিন্ন অঙ্গ থাকতে পারে, কি পাকস্থলী, হৃৎপিণ্ড, এই ধরনের প্রতিটা অঙ্গ থাকতে পারে। কয়েকটি অঙ্গ যখন একত্রে একটি নির্দিষ্ট কাজ করে তখন তাকে কি বলা হচ্ছে? তন্ত্র। এ ধরনের কয়েকটি তন্ত্রের নাম তোমরা বলতে পারবে? হ্যাঁ, নিশ্চয়ই পারবে। কি কি? শ্বসনতন্ত্র, আর কি পরিপাকতন্ত্র, রেচনতন্ত্র, এগুলো তোমরা বলতে পারবে। আজকে আমি সেই রেচনতন্ত্র অর্থাৎ রেচনটা কি জিনিস, রেচন পদার্থগুলো কি এবং রেচন তন্ত্রের সম্পূর্ণ আলোচনা করব। তাহলে খেয়াল করো আজকে মেইন টপিকটা কি। আজকে মেইন টপিকটা আমি এখানে লিখে রাখছি, কেমন? আজকে আমরা কি কি পড়াবো? রেচন, রেচন পদার্থ আর রেচন। এখন রেচনটা কি জিনিস, কেমন? রেচন আমরা জানি শ্বসন প্রক্রিয়া কি হয়? কি করে? গ্লুকোজ ভেঙে কার্বন ডাই অক্সাইডে পরিণত হয়, সেটি রক্ত কি করে? ফুসফুসের মাধ্যমে বের করে দেয়, শরীর থেকে সেটা বর্জ্য হিসেবে বের করে দেয়। একইভাবে কি হয় জানো? বিপাক প্রক্রিয়ায় যে রেচনটা হচ্ছে যে বিপাক প্রক্রিয়া, বর্জ্য পদার্থগুলো হচ্ছে সেটা কি কিডনির মাধ্যমে শরীর থেকে সেটা বের হয়ে যায়। এখন রেচনটা কি জিনিস? রেচনটা হচ্ছে শরীরের মধ্যে যে বর্জ্য পদার্থগুলো আছে, তা রক্তের মধ্যে যে বর্জ্য পদার্থগুলো আছে তা আলাদা করে ফেলে এবং সেগুলো কি হয়? পানির মাধ্যমে শরীরে যত কিছু হয় পানি, সেই পানিটা কি রক্তের মধ্যে পরিবাহিত হয়, তারপর রক্ত থেকে কি হয়? বর্জ্য পদার্থগুলো আলাদা হয়ে যায়। এখন রেচনটা হচ্ছে সেই জিনিস, আমরা দেখতে পারি যে রেচনটা হচ্ছে একটি বর্জ্য পদার্থ। ঠিক আছে, সেগুলো হচ্ছে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ। আমাদের দেহে যে জৈবিক প্রক্রিয়ায় বিপাকের ফলে উৎপন্ন বর্জ্য পদার্থগুলোই হচ্ছে রেচন পদার্থ। তাহলে লিখি আমাদের রেচন হচ্ছে মানব দেহে বিপাক ক্রিয়া ফলে উৎপন্ন নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ। ঠিক আছে, তাহলে আমরা লক্ষ্য করি যে এই বর্জ্য পদার্থগুলো কিভাবে যাবে? আমাদের শরীরে যত বর্জ্য পদার্থ আছে, যত পানীয় আছে, যেমন পানীয় কি রক্তের মাধ্যমে পরিবাহিত হয়। এখন রক্ত থেকে এই পানিগুলো বৃক্কের মাধ্যমে কি হয়? বৃক্কের মধ্যে কি জমা থাকে? এই নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো জমা থাকে। এই বর্জ্য পদার্থগুলো শরীরের জন্য অনেক ক্ষতিকর হয়। এই শরীরের মধ্যে আরো কি থাকে? অতিরিক্ত যে বর্জ্য পদার্থের মধ্যে অতিরিক্ত পানি, খনিজ লবণ, তারপর খনিজ লবণ এবং জৈব যৌগগুলো কি শরীর থেকে বের করে, সেটা বের করে কিডনি।
কিডনিটা কি হয়, কিডনিটা আমাদের কোথায় থাকে, কিডনিটা হচ্ছে আমাদের বক্ষ গহ্বর এবং উদর গহ্বরের ঠিক মাঝখানে কি হয় একটা ছাতার মতো থাকে, সেটাকে বলছে ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা। এই মধ্যচ্ছদার ঠিক নিচে কি থাকে, উদর গহ্বরে আমাদের মেরুদণ্ডের দুই পাশে এই বৃক্কটা অবস্থান করে। এই বৃক্কের মধ্যেই সেই রেচন পদার্থগুলো জমা হয়, সেটা রক্তের মাধ্যমে একটি বিশেষ প্রক্রিয়া, জৈবিক প্রক্রিয়া, সেটা আমাদের দেহ থেকে বের হয়ে যায়। এখন আমরা খেয়াল করি যে রেচন পদার্থগুলো কি কি। রেচন পদার্থগুলো যেমন রেচন পদার্থ কোনগুলো না, আমরা দেখবো রেচন পদার্থ তো অনেকগুলো রয়েছে। সেটা হচ্ছে একটা নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ। নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ কি কি? 1 ইউরিয়া, 2 ইউরিক অ্যাসিড, 3 অ্যামোনিয়া, 4 ক্রিয়েটিনিন। ঠিক আছে, এই 4 ধরনের নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো কি করে, শরীরে বিপাক প্রক্রিয়ার মাধ্যমে কি হয়, শরীর থেকে বের হয়ে যায়। কিভাবে বের হয়ে যায়, সেটা কিসের মাধ্যমে, মূত্রের মাধ্যমে আমাদের শরীর থেকে বের হয়ে যায়। তো লক্ষ্য করো যে ইউরিয়াটা নাইট্রোজেন ঘটিত, ইউরিক অ্যাসিড সেটাও নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ, অ্যামোনিয়াও নাইট্রোজেন ঘটিত, আর ক্রিয়েটিনিন সেটিও হচ্ছে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ। এই বর্জ্য পদার্থগুলো শরীরের মধ্যে পানির সাথে মিশ্রিত হয়ে একসাথে বের হয়ে যায়, শরীর থেকে বের হয়ে যায় এক বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে। সেই প্রক্রিয়াটা হচ্ছে কি রেচন প্রক্রিয়া। রেচন প্রক্রিয়াটি কোথায় সম্পন্ন হয়? রেচন প্রক্রিয়াটি আমাদের কোথায় সম্পন্ন হয়? রেচন তন্ত্রে সম্পন্ন হয়। তো আমরা এখন দেখি যে নাইট্রোজেন ঘটিত এই বর্জ্য পদার্থগুলো কিসে, মানে এই যে মূত্রের মাধ্যমে যে বের হয়, শরীর থেকে বের হয়ে যায়, সেটি কি হয়, কখনো অম্লীয় হয়, কখনো ক্ষারীয় হয়। রেচন পদার্থ বলতে আমরা মূলত কি বুঝি, নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলোকে বুঝি। এই বর্জ্য পদার্থগুলো কোথায় উৎপন্ন হয়? বৃক্কে উৎপন্ন হয়। তাহলে বৃক্কটা কি? এটা হচ্ছে রেচন তন্ত্রের প্রধান অঙ্গ হচ্ছে বৃক্ক। এটি আমাদের কি হয়, রেচন তন্ত্রের যে বর্জ্য পদার্থগুলো বের করে ফেলে। এছাড়া কি হচ্ছে, বৃক্কের একক হচ্ছে কি নেফ্রন। তাহলে আমরা কি জানলাম যে বৃক্ক বা কি কিডনি, কেমন, কিডনিটা কি, বৃক্ক বা কিডনি হচ্ছে রেচন তন্ত্রের প্রধান অঙ্গ, আর বৃক্কের একককে কি বলা হচ্ছে, নেফ্রন। কেমন, বৃক্কের এককটা কি, নেফ্রন। আবার খেয়াল করো তোমরা, রেচন প্রক্রিয়াটা, এই পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হয় কোথায়, বৃক্কে, আর বৃক্কের একক কি, নেফ্রন। ঠিক আছে, এই বর্জ্য পদার্থগুলো কি হয়, তোমরা লক্ষ্য করে, এই বর্জ্য পদার্থগুলো কি হয়, শরীর থেকে বের হয়ে যায় কিসের মাধ্যমে, এই বৃক্কের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায়। এখন লক্ষ্য করো যে আমরা যখন আমাদের শরীর থেকে মূত্রটা বের হয়ে যায়, তখন মূত্রের রং কখনো হলুদ হয়, কখনো সাদাটে দেখায়, এই নেফ্রন। তাহলে রেচন প্রক্রিয়ার মাধ্যমে নাইট্রোজেন ঘটিত যে বর্জ্য পদার্থগুলো আছে, সেগুলো কি হয়, আমাদের মূত্রের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায়। মূত্রের মধ্যে কি থাকে, 90% কি থাকে, পানি থাকে। মূত্রে 90% পানি, আর অন্যান্যগুলো কি থাকে, যৌগ বা যৌগ পদার্থ থাকে। কেমন, মূত্রে, এই মূত্রের তোমরা খেয়াল করবা, মূত্রের রংটা কিরকম হয়, হলুদ বর্ণের হয়ে থাকে। কেন হয়ে থাকে, এতে নিশ্চয় কোনো না কিছু আছে। আমরা জানি আমাদের শরীরে যে রক্ত আছে, মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে সেই রক্তটা কিরকম, রক্তের রংটা হচ্ছে লাল বর্ণের। কেন, এতে হিমোগ্লোবিন নামক এক ধরনের রঞ্জক পদার্থ থাকে, তা তোমরা নিশ্চয় জানো। তোমরা এও জানো যে তেলাপোকা, টিকটিকি, এদের মানে রক্তের বর্ণটা কি ধরনের হয়, এদের রক্তের বর্ণটা হয় সাদা। কেন,
এদের রক্তের মধ্যে কোনো ধরনের রঞ্জক পদার্থ নেই। মূত্রের মধ্যে এ ধরনের মূত্রের বর্ণ হলুদ হওয়ার কারণ মূত্রের মধ্যে এক ধরনের রঞ্জক পদার্থ থাকে, সেই রঞ্জক পদার্থটি হচ্ছে ইউরোক্রোম। সেই ইউরোক্রোম মূত্রের রঞ্জক পদার্থ, মূত্রের রঞ্জক পদার্থ নাম কি? ইউরোক্রোম। ঠিক আছে, তাহলে মূত্রের যে রঞ্জক পদার্থ আছে, মূত্রের রঞ্জক পদার্থের পরিমাণ যদি বেশি হয় তাহলে কি হয়? মূত্রের বর্ণটা হলুদ হয়। আমরা যদি কম পানি খাই তাহলে আমাদের কি হয়? মূত্রের ইউরোক্রোমের পরিমাণটা বেড়ে যাবে। হ্যাঁ, তখন কি হবে? মূত্রটা হলুদ বর্ণ হয়। আমরা যদি সবাই যদি পানিটা ঠিক মতো পরিমাণ মতো খাই তাহলে এটা একটা সাম্যাবস্থায় চলে আসবে, সেটা আর হলুদ বর্ণটা বেশি দেখা যাবে না। আমাদের শরীরে যে ইউরোক্রোম আছে, হ্যাঁ, ইউরোক্রোমটা কেন বেড়ে যায়? যদি আমরা পানি কম খাই তাহলে আমরা সবসময় পানি বেশি করে পান করবো। ঠিক আছে, এখন খেয়াল করো যে কিভাবে মূত্রের মধ্যে আমরা অম্লতা বৃদ্ধি পায় কখন? আমি যেহেতু খাবার ঠিক মতো খাই, বেশি করে খাই, তাহলে কি হবে? মূত্রের অম্লতা বৃদ্ধি পায়। আর যদি তরি তরকারি খেয়ে থাকি তাহলে কি হবে? মূত্রের ক্ষারের পরিমাণ বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে তোমরা লক্ষ্য করো যে আমরা এতক্ষণ পর্যন্ত কি পড়লাম, সেটা হচ্ছে রেচন আর রেচন পদার্থগুলো। রেচনটা কি হচ্ছে? রেচন হচ্ছে এমন একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়া আমাদের দেহ থেকে রক্তের মাধ্যমে বৃক্কের মধ্য দিয়ে কি হবে? বর্জ্য পদার্থগুলো রেচন প্রক্রিয়া, একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে আমাদের, সেই প্রক্রিয়াটাকে জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে, কোন তন্ত্রের মাধ্যমে? রেচন তন্ত্রের মাধ্যমে আমাদের শরীর থেকে বের হয়ে যাবে। আর এই রেচন পদার্থ কি হয়? রেচন পদার্থগুলো হয় যে এতে পানি থাকে, নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ থাকে। আর এই বর্জ্য পদার্থগুলো কি কি? 4 ধরনের। কি কি? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন। কেমন? এগুলো কি জানো? এগুলো প্রত্যেকটি নাইট্রোজেন ঘটিত, প্রত্যেকটিতে নাইট্রোজেন আছে। আর আমাদের রেচন অঙ্গটা কি? বৃক্ক বা কিডনি। নেফ্রন হচ্ছে কি? এই বৃক্কের একক। কেমন? আর আমরা পড়েছি কি এই রেচন পদার্থগুলো কি হয়? রেচন পদার্থগুলো আমাদের শরীর থেকে কি হয়? মূত্রের মাধ্যমে একটি বিশেষ প্রক্রিয়া শরীর থেকে যখন বের হয়ে যায় তখন মূত্রের বর্ণটা আমরা কি দেখতে পাই? হলুদ দেখতে পাই। কখন হলুদ দেখতে পাই? যদি আমরা ঠিকমতো পানি না খাই তাহলে ইউরোক্রোমের পরিমাণ বেড়ে যায়। ইউরোক্রোম দেখতে কি বর্ণের? হলুদ বর্ণের। তোমরা এখানে লিখে রাখতো ইউরোক্রোম হলুদ বর্ণের। সেটা আমরা আসলে মোটামুটি সবাই জানি যে মূত্রের বর্ণটা হলুদ হয়। এখন আমরা কি করব? এই যে রেচন তন্ত্রটা কি সেটা আমরা আজকে আঁকবো এবং রেচন তন্ত্র সম্পর্কে পড়ব। রেচন তন্ত্রটা পুরোটা আমরা এখন আঁকবো। ঠিক আছে, তোমরা খেয়াল করো আমরা কিভাবে আঁকবো। মানব রেচন তন্ত্র, মানব রেচন তন্ত্র। কেমন? তোমরা প্রথমে দেখো দুইটি নল লক্ষ্য করো, দুইটি নল আঁকবে। এই দুইটি নল একটি এভাবে যাবে, এভাবে এখান থেকে বৃক্ক আঁকবে। বৃক্কটা দেখতে কিসের মতো? সিম বীজের মতো। এখানে আরেকটি বৃক্ক আঁকবে। এখানে এইভাবে করে আসবে। এটা হচ্ছে ইউরেটার, দুই দিক থেকে দুইটা নল আসবে। এই নলটা এখানে কি হবে? এটা হচ্ছে মূত্রথলি। কেমন? এটা হচ্ছে মূত্রথলি, এটা হচ্ছে মূত্রাশয়, মূত্রনালী। কেমন? এই খেয়াল করো এই এখানে দুইটি নালী থাকবে, এখানেও দুইটি নালী থাকবে।
এখন তোমরা লক্ষ্য করো যে এখানে আমরা এটা হচ্ছে এটাকে কি বলে ডরসাল অ্যাওর্টা। এইটা আমরা লেবেলিং করব, এটা ডরসাল অ্যাওর্টা, এটা আমরা একটু নীল বর্ণের করে এঁকেছি। আর এখানে লক্ষ্য করো এখানে আমরা কি দিয়েছি নীল বর্ণের। এখন আমি তোমাদের বলবো কেন আমরা নীল বর্ণের করছি, ঠিক আছে। আর এটা হচ্ছে লাল বর্ণের, লাল বর্ণের এটি। লক্ষ্য করো এটাকে আমরা কি বলছি ডরসাল অ্যাওর্টা, কেমন, এটা হচ্ছে ডরসাল অ্যাওর্টা। আর এটাকে বলা হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা, ভেনা কাভা। এই বড় দুটি নল আছে, সেই দুটি নলকে একটাকে কি বলছে ডরসাল অ্যাওর্টা, আর একটাকে কি বলা হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা। এখানে এটি কি এই দুটি হচ্ছে এটি আর এটি, এই দুটি হচ্ছে বৃক্ক। মানব শরীরে বৃক্ক কয়টি? বৃক্ক। এটি দেখতে কিসের মতো? এটি দেখতে সিম বীজের মতো, দেখতে সিম বীজের মতো, কেমন, দুটি বৃক্ক আছে। আমি একটু হালকা লাল করে দিচ্ছি বৃক্ষটাকে। আর এটি হচ্ছে ইউরেটর, দুটো হচ্ছে। আর এখানে দেখো রেনাল ধমনী, রেনাল বলা হচ্ছে রেনাল ধমনী। ধমনীটা আমরা একটু ব্লুইশ করে এঁকেছি। আর এটি হচ্ছে রেনাল শিরা। আর এই রেনাল ধমনী দুই বৃক্ক থেকে দুইটি নল এসে কি হচ্ছে মূত্রথলিতে সাথে যুক্ত হয়েছে, মূত্রথলির সাথে যুক্ত হয়েছে। এই দুইটি নলকে কি বলা হচ্ছে ইউরেটর, ঠিক আছে। এই দুইটি নল ইউরেটর, দুইটি বৃক্ক দুই দিক থেকে কি হয় বর্জ্য পদার্থগুলো নিয়ে কোথায় চলে আসে, এখানে মূত্রাশয়ে, এটা মূত্রথলিতে, মূত্রথলি। এরপর মূত্রথলিতে মূত্র জমা হয়, এটা হচ্ছে মূত্র নালী দিয়ে শরীর থেকে বর্জ্য পদার্থগুলো বের হয়ে যায়। এখন তোমরা লক্ষ্য করো যে এই ডরসাল অ্যাওর্টা এবং ডরসাল ইনফিরিয়র ভেনা কাভা এই দুইটি নলের থেকে কিন্তু রেনাল ধমনী এবং রেনাল শিরা, এই লালটি দেখেছো, এই লালটি রেনাল শিরা কি হয় রক্ত পরিবহন, রক্ত থেকে বর্জ্য পদার্থগুলো কি করে রক্ত পরিবহন করে। এই রেনাল ডরসাল অ্যাওর্টা এবং ইনফিরিয়র ভেনা কাভা কি করে শরীরের মধ্যে যে দূষিত রক্ত আছে সেগুলো কি করে কিডনিতে প্রবেশ করে, সেই রক্তগুলোকে তারপর কিডনিতে এসে ছেকে সেটা কি হয় কিডনি তখন আবার কি হয় এই ডরসাল অ্যাওর্টা দিয়ে এসে এই যে কিডনিটা যে ছাঁকনের কাজ করে, কিডনিটা কি করে ছাঁকনের কাজ করে শরীর থেকে দূষিত পদার্থগুলো কি হয় কিডনিতে রয়ে যায়। আর তখন সেটা কি করে বর্জ্য পদার্থগুলো এই রেনাল ধমনী দিয়ে আসে কিন্তু রেনাল শিরা দিয়ে, কেমন, এসে সেটা রেনাল ধমনী দিয়ে কি হয় ইউরেটরের মাধ্যমে কোথায় চলে যায় মূত্রথলিতে, এবং মূত্রথলি থেকে সেটা পূর্ণ হলে তখন কি হয় মূত্রনালী দিয়ে বের হয়ে যায়। তাহলে তোমরা এটা কিভাবে আঁকবে, তোমরা লেবেলিংটা সবসময় এক পাশে করবে,
এভাবে আঁকবে, তোমরা খাতার মাঝারি সাইজের করে আঁকবে। তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম কি রেচন কি। রেচন হচ্ছে যে মানব দেহে যে জৈবিক প্রক্রিয়ায় উৎপন্ন কি বর্জ্য পদার্থগুলো, বিশেষ করে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলোকে কি বলা হচ্ছে? রেচন। রেচন 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 পদার্থগুলো, নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো কি কি? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, তারপর অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন। এই বর্জ্য পদার্থগুলো কিভাবে নিষ্কাশিত হয়? সেটা হচ্ছে কিডনি বা বৃক্কের মাধ্যমে। কিডনি হচ্ছে বৃক্কের এককটা কি? বৃক্কের একক হচ্ছে